পঞ্চায়েতের সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের রোড কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ উপহার অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের এমপি, যাকে কয়েকদিন আগে আপনারা নির্বাচিত করেছেন। এই কয়দিনে যে তাকে যেভাবে পেয়েছেন, আপনাদের কি মনে হয় ভালো করছেন না খারাপ করছেন? ভালো লোককে পাইছেন তো? ইনশাআল্লাহ ভালো লোককে পাইছেন। সে একজন কর্মী মানুষ, কর্মী বান্ধব, জনবান্ধব লোক। এই ধরনের লোক যদি এলাকায় এমপি নির্বাচিত হয়, প্রতিনিধি হয়, তাহলে এলাকার উন্নয়ন হয়। আর আপনাদের এই নেতার পাশে যদি আমি থাকি, দুজনে মিলে যদি কাজ করি, তাহলে কি ভালো হবে না খারাপ হবে? সেটার জন্য আপনাদের সমর্থন চাই। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ মেয়র নির্বাচনে আপনাদের সমর্থন চাই। আপনাদের সমর্থন পেলে হামিদ ভাই আর সালাম ভাই মিলে ইনশাআল্লাহ 15 ঢাকার চেহারা পাল্টে অনেক কাজ করার আছে, অনেক কিছু আছে। আজকে বক্তব্য আজকে দেবো না। এখানে মা বোনেরা দাঁড়িয়ে আছেন, মুরব্বীরা দাঁড়িয়ে আছেন ইফতার সামনে। শুধু এটাই বলবো, আর আমাদের বিএনপির কর্মীদেরকে বলবো, আমরা জানি যে কর্মীরা অনেক 17 বছর অনেক কষ্ট হয়েছে, অনেকে না খেয়েছিল, অনেকের ব্যবসা বাণিজ্য চলে গেছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকে চাকরি পায় নাই, পড়াশোনা করতে পারে নাই। কিন্তু এখন দল ক্ষমতায় আসছে। তোমাদের দায়িত্ব আগেও হামিদের ছিল, এখনো হামিদের দায়িত্ব। এখন হামিদের সাথে আমি প্লাস হয়েছি। এখন দুইজনে মিলে চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। কিন্তু তোমরা জনগণের উপরে কোনো চাঁদাবাজি হবে না। কথা ঠিক কিনা? জোরে বলতে হবে তো। জনগণের উপরে, জনগণ যাতে কোনো ভুল না বুঝে, জনগণ যাতে কষ্ট না পায়, এমন কাজ করতে হবে। আর তোমাদের দায়িত্ব হলো হামিদের আর আমার। কি কথা ঠিক? ইনশাআল্লাহ ঢাকা সিটি কর্পোরেশন আছে, আমরা আছি, দুই ভাই মিলে আমরা চেষ্টা করব সবাইকে, যারে যেখানে প্রোভাইড করা দরকার, যাকে কাজে লাগানো দরকার, ইনশাআল্লাহ আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আমরা চাই এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়ন আমরা চাই। এলাকার উন্নয়ন চাইলে হামিদ ভাইয়ের মতো লোক দরকার, যে সারাক্ষণ এই নির্বাচনের মতো রেস্ট দিতে পারতো, বিদেশে যাইতে পারতো। অনেকে চলে গেছে কিন্তু সে যায় নাই। সে কিন্তু ওই ইলেকশনের আগে যেভাবে কাজ করছে, এখন একই স্টাইলে কাজ করছে, দিন নাই রাত নাই। মানুষের যেহেতু সমস্যা আছে, তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে